إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একদিন মরতে হবে হতে হবে লাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস মা বাবা ভাই বোন আছে যত স্বজন মা বাবা ভাই বোন আছে যত স্বজন সবাইকে ছেড়ে কোথায় হবে বসবাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস প্রত্যেকটি মানুষকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে মা বাবা অনেকেই চলে গিয়েছেন অনেকেই আছেন তো সবাইকে ছেড়ে আমরা চলে যাব কিন্তু আমাদের চলাফেরা আমাদের উঠা বসা কথাবার্তা ইবাদত আচরণ দেখে মনে হয় না যে আল্লাহর সামনে আবার আমাদেরকে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে এজন্য আমরা দুনিয়াতে যাই করি যেটাই করি না কেন প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা কিছুর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে এজন্য আমরা মৃত্যুকে স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যেভাবে চলা দরকার সেইভাবে যাতে চলতে পারি আল্লাহ পাক
আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমরা শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার এই গোলামিখানায় গোলামি করবার জন্য আসা বসা কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন। এজন্য সকলে প্রাণ ভরে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুন নবিয়্যিন যে নবীজি ঘুমিয়ে আছেন সোনার মদিনায়, আমরা সকলেই দরুদ ও সালামটুকু পৌঁছে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 99 নম্বর সূরা সূরাতুজ জিলজাল। এই সূরাতে আয়াত আছে 8টি। সূরাটি মাদানী। জিলঝাল নামকরণের কারণ হচ্ছে শুরুতেই ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আয়াতের দিকে লক্ষ্য করে এই সূরাটির নাম হয়েছে সূরাতুল জিলঝাল। জিলঝাল অর্থ ভূমিকম্প বা কম্পন। ভূমিকম্প বা কম্পন, এই বিষয়টা আল্লাহ কেন আবার কোরআন নাজিল করলেন? এটা কি মানুষের আসলে কি প্রয়োজন? ভূমিকম্প কি মানুষের জন্য উপকার করে না ক্ষতি করে? এরপরেও আল্লাহ ভূমিকম্পের নামে একটা সূরা দিলেন, কি কারণ? উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো কিছু আল্লাহ সৃষ্টি করে নাই, ঠিক কিনা বলে? অনাজ্জালনা আলাইকা তিবিয়ানাল লিকুল্লি শাই। অনর্থক আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই পৃথিবীতে। আবার আল্লাহ বলছেন মানুষের প্রয়োজন এমন কিছু যেটা আমি আল্লাহ সৃষ্টি করি নাই, এরকম মানুষ খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে মানুষ যখন যেখানে যে অবস্থায় যেটা প্রয়োজন সেটাই পাবে, যেই সময়ে যেইটা চাবে সেটাই পাবে। বর্তমান সময়ের একরকম তাফসির লিখেছেন, আজ থেকে 50 বছর আগেকার তাফসিরের সাথে এখনকার তাফসিরের অনেক, কোরআনের আয়াত সব ঠিক আছে, কিন্তু তাফসিরগণ যারা তাফসির করেছেন বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে কোরআনের শিক্ষা তারা বের করেছেন। তো আজকে আমরা ভূমিকম্প থেকে কি শিক্ষা আমাদের জন্য, এই শিক্ষাটা দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। এই সূরাটির কিছু ফজিলত আছে। মান ক্বরা সূরাতুজ জিলজাল, সূরাটির ফজিলতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে যে ব্যক্তি সূরাতুজ জিলজাল তেলাওয়াত করে এটা হলো নিসফুল কোরআন, তার মানে কোরআনের অংশ, অর্ধেক অংশ হলো সূরাতুজ জিলজাল। বলি সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে আছে রবুল কোরআন, তার মানে 1/4 অংশ সূরা। তার মানে সূরাতুল ইখলাস কেউ যদি 3 বার পড়ে 1 খতম কোরআন শরীফ পড়ার মতো সওয়াব আল্লাহ দিয়ে দেন। সূরা জিলজাল কেউ যদি পড়ে 2 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দেন। আবার আরেকটা হাদিসে রবুল কোরআন বলেছেন কেউ যদি 4 বার পড়ে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দেন। এই সূরাটির নামকরণ সূরা জিলজাল থেকেই দেওয়া হয়েছে। এই সূরার কিছু শানে নজুল আর প্রেক্ষাপট
সেই রকম কিছু পাওয়া না গেলে শেষের কয়েকটা আয়াত থেকে পাওয়া যায়। এর সারি নজর হতেছে ইবনে মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানা যায় সেই সময়ের কিছু সংখ্যক লোক ছিল যারা এতিমদের ভিক্ষুকদের ভিক্ষা দিতে চাইতো না, গরিবদেরকে খাবার দিতে চাইতো না। আর দ্বিতীয় নম্বর, তারা ছোট ছোট গুনাহকে গুনাহ মনে করত না, মানুষকে খাদ্য দিত না এক নম্বর। দুই নম্বরে ভিক্ষুকদেরকে অর্থ দিত না, যাকে প্রয়োজন তাকে দিত না, কৃপণতা করতেন, এতিমদেরকে দেখতেন না, খাবার দিতেন না। আর দুই নম্বর, ছোট ছোট গুনাহকে তারা গুনাহ মনে করত না। কিন্তু ছোট ছোট গুনাহ এক সময় আস্তে আস্তে বড় হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের ময়দানে বান্দাকে যখন আমলনামা তুলে ধরা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা যখন হাতে পাবে তখন তারা দেখবে মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। দুনিয়াতে ছোট গুনাহও আছে, বড় গুনাহও আছে। ছোট আমলটাও লিপিবদ্ধ আছে, বড় আমলটাও লিপিবদ্ধ করা আছে। এক কথায় 1 সেকেন্ডের গুনাহ এতটুকু পরিমাণ বাদ যায় নাই, আবার সামান্যতম নেকির কাজও সেখানে বাদ যায় নাই। সব লিপিবদ্ধ করা হবে। মনে মনে কি ভাবেন, বসে বসে কি ভাবছেন, কোন অন্যায়টা করা যায়, কার ক্ষতি করা যায়, কিভাবে চলা যায়, সব কিছু উপস্থিত হবেন সেই দিন। আপনার জবান বন্ধ হবে। আল্লাহ বলছেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া রাজুলুহুম বিমা কাসাবু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, কিয়ামতের ময়দানে বান্দার হাত কথা বলবে, কান কথা বলবে, মুখ কথা বলবে, জবানটা আল্লাহ বন্ধ করে দিবেন। কারণ মানুষ মিথ্যা কথা বলে, দুনিয়াও বলে, আখিরাতেও বলবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়ও মিথ্যা বলবে। কি জন্য মিথ্যা বলবে? বাঁচার জন্য মিথ্যা কথা বলবে। আমার মুসলমান ভাইরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তার সামনে কিতাব তুলে ধরবেন, যেদিন বলবেন, বান্দা তোর আমলনামা তুমি নিজেই দেখো, দুনিয়াতে তুমি কি করছিলা, ভালো করছিলা না খারাপ করছিলা। ওদিন বান্দা তার আমলনামা দেখবে আর আফসোস করবে, মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রাতের অন্ধকারে করেছিলাম, কেউ ছিল না। আমার রুমে আমি একা ছিলাম, লাইট বন্ধ ছিল, মোবাইলটা চালিয়েছিলাম, কেউ দেখে নাই। দেখেছেন কে? আল্লাহ দেখেন। সব হাজির হবে, চিন্তা করবে, আমি তো গোপনে করছিলাম, তাও আছে, দেখি মাটির তলে করছিলাম, তাও আছে, পানির নিচে অন্যায় করলাম, তাও আছে। ওই দিন আল্লাহর হাত থেকে বাঁচার জন্য প্যাচ দিবে, যে একটু বাঁচা যায় কিনা, একটু প্যাচ মুচ দিয়ে দেখি হয় কিনা। আল্লাহ পাক তাও জানাইয়া দিলেন, বান্দা মিথ্যা বলবি, অপশন নাই, তোর জবান বন্ধ হয়ে যাবে। হাত বলবে কথা, কান বলবে কথা, মুখ বলবে কথা, পা বলবে কথা, হাত সাক্ষী দিবে, হাত দিয়ে কি অন্যায় করেছিলি, এই ব্রেন দিয়া কি ষড়যন্ত্র করেছিলি, এই মুখ দিয়া কি ধরনের কথা বলেছিলি, সব লিপিবদ্ধ আছে। বান্দা দেখবে আর আফসোস করবে, আফসোস করবে। আমি গেল জুমাই বলেছিলাম, আফসোস করে কোনো লাভ হবে না। হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। রহমানের বান্দা যারা হবে তাদের পেরেশান থাকবে না, ঠিক কিনা বলেন?
আর যারা বদ্দিন হবে, বদকার হবে, তারা বলবে আল্লাহ আমি তো জানতাম না, আমি তো জানি না যে দুনিয়াতে আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, আমি তো জানি না বিষয়টা। আল্লাহ ধমক দিতেছেন যেটা আজকের নয়, 1400 বছর আগে জানিয়ে দেওয়া হয়েছিল। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে শুধু কিতাবই আমি পাঠিয়েছিলাম না, তোমাদের কাছে আমার রাসূল পাঠিয়েছিলাম, আমার কিতাব পাঠিয়েছিলাম, আমার আয়াত ছিল, আমার কোরআন ছিল, হক ছিল, সব কিছু থাকার পরেও তোমরা আমার হুকুম মানো নাই। ঠিক কিনা বলেন? সব আছে, কোরআন স্পষ্ট বলে দিয়েছে আল্লাহ পাক। তাহলে 2 নম্বর, কবিরা গুনাহ তো মানুষ করে, ছোট ছোট গুনাহকে মানুষ গুনাহ মনে করে না। তার একটা দৃষ্টান্ত এখানেই দিতে পারি। যারা প্যান্ট পরেছেন, অধিকাংশ ভাইয়ের প্যান্ট টাকনুর নিচে আছে না নেই? কথা বলেন। এটা আজকে একটা ফ্যাশন হয়ে গিয়েছে, মনে করে এটা ফ্যাশন, কিন্তু এটা শুধু ফ্যাশন নয়, যতটুকু টাকটুর নিচে আপনার কাপড় যাবে ততটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। সুবহানাল্লাহ কোন একটা তো বলবেন। একজন কিছু দাঁড় করাই দি, ভাই দাঁড়ান, দেখবেন টাকটুর নিচে কাপড়। আচ্ছা, টাকটুর উপরে পড়লে অসুবিধা কি? আপনাকে মূর্খ মূর্খ দেখা যাবে, গ্রাম্য গ্রাম্য দেখা যাবে, হ্যাঁ মুফিজ লাগবে, এজন্য আপনার নিচে পড়েন। দুনিয়াতে আপনাকে একজন মুফিজ বলবে, গ্রাম্য বলবে, আপনি তার ভয়ে লজ্জা থেকে বাঁচার জন্য আপনি টাকনুর নিচে কাপড় পরলেন, আর আপনার টাকনুর নিচ পর্যন্ত জাহান্নামের আগুনে পড়ে যাচ্ছে, জাহান্নামের ভয় আমি করলাম না। ঠিক কিনা বলেন? ছোট একটা গুনাহ ধরে দিলাম, অধিকাংশ মানুষ এই কাজ করে। নামাজ পড়ে তাও টাকনুর নিচে কাপড় পরে, রাস্তায় চলে তাও পড়ে, অফিসে যায় তাও করে, 24 ঘন্টায় কাজটা করে। এজন্য সূরা জিলজালের ব্যাখ্যায় পাওয়া গেছে, যারা ছোট ছোট গুনাহকে গুনাহ মনে করে না, ভিক্ষুক হাত পাতলে ভিক্ষা দেয় না, গরিবদেরকে সহায়তা করে না, এতিমদেরকে সাহায্য করে না, অভাবীরা যখন তাদের কাছে যায় অভাবীদের ফিরিয়ে দেয়। আমার মুসলমান ভাইরা, এবার আসুন আমরা প্রেক্ষাপট শানে নজরটা জেনে নিলাম। তাহলে আজ থেকে ছোট ছোট গুনাহ আমরা করব না, ছেড়ে দিব? সবাই বলেন, গুনাহ করব না ছেড়ে দেব? একটা আমল করেন আজ থেকে। আপনার ইমাম মুফিজ বলে বলুক, অসুবিধা কি? যা করব দুনিয়ায় সব কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করব। এই জন্য প্যান্ট বানান, কেটে নেবেন যে আল্লাহর হুকুম বড় না মানুষের লজ্জা বড়? আল্লাহর হুকুমের দিকে আগে তাকাতে হবে, জাহান্নাম থেকে আগে বাঁচতে হবে। মানুষ কি বলল, সাতার মানুষ তো আপনাকে কিয়ামতের ময়দানে হেল্প করবে না, সাহায্য করবে না। দুনিয়াতে অনেক বন্ধু মনে হয়, কি ক্লোজ বন্ধু, কত আত্মীয়, কত আপন। বিপদে পড়লে দুনিয়াতেও বোঝা যায় যে তুমি কত আপন। মিয়া, এই যে আমরা দেখেছি করোনার ময়দানে, করোনাকালীন সময়ে আমরা লাশ দাফন করতেছি, আর ছেলে মেয়েরা ওই দূরে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মাটি দেবে, মাটিটুকু দেয় না, আমরা দিই মাটি। আপনি দুনিয়ায় প্রমাণ পাইলেন আপনার আত্মীয় আছে, আপনার রক্তের সন্তান আপনাকে দাফন করে না। আর কিয়ামতের ময়দানে যেই দিন মাথার উপরে সূর্য আসবে, এই সূর্য যদি আমাদের মাথার উপরে তাপ দেয়, এটা কত উপর থেকে তাপ দেয়? 9,40,00,000 উপর থেকে আমাদেরকে তাপ দিতেছে। এই তাপমাত্রা আবার কতটুকু? এই তাপমাত্রাটা কতটুকু? 1,40,00,000 অথবা 30 লক্ষ এর তাপমাত্রা, পাওয়ার। এমনি যদি টিনের উপরে পড়ে, মানুষ টিনের ঘরে থাকতে পারে না। আমার মুসলমান ভাইরা, এই এত পাওয়ার নেয়া যদি সূর্য মানুষের মাথার উপরে দিতে, মানুষ সব শেষ হয়ে যেত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সরাসরি সূর্যের আলো যাতে দুনিয়ায় না পড়ে, মানুষের গায়ের উপরে না পড়ে যায়,
এর জন্য আল্লাহ ফিল্টার দিয়েছেন, তাও একটা ফিল্টার নয়, বিজ্ঞানীরা দেখেছেন 4টা ফিল্টার আছে। 4টা ফিল্টার ওভারটেক করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের আলোটা দুনিয়াতে পাঠায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের জন্য এত কিছু করলো, মানুষের চিন্তা ভাবনা, মানুষ কি করে চলবে, কি খাবে। সূর্যের আলো সরাসরি লাগলে আবাদিত হতো না এই দেশে, মানুষ সব পুড়ে মরে যেত। এজন্য আল্লাহ মানুষকে বাঁচানোর জন্য কত সিস্টেম করলেন, দুনিয়াতেই বাঁচালেন, আবার কিয়ামতে বাঁচানোর জন্য কোরআন দিয়ে দিলেন যে বান্দা কোরআন দেখে চলো বাঁচবা, নাম চললে বিপদ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে জমিন, যেই জমিনের উপরে আমরা অবস্থান করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থির করে দিয়েছেন আমাদের জন্য। জমিনটা যদি অস্থির হতো, বলেন তো দেখি, আমরা জমিনে চলতে পারতাম নাকি? চলা যেত নাকি? বলেন। মানুষ যেমন ভূমিকম্প হলে যেমন করে পৃথিবীটা দোল খায়, একটা বিল্ডিং যেমনি ভাবে দোল খায়, আল্লাহ বলছেন জমিনটা তোমাদের জন্য আমি স্থির করে দিয়েছি। আর যদি অস্থির করতাম তাহলে মানুষ চলতেই পারত না, বড় বড় বিল্ডিং হতো না, কিছুই হতো না। এর জন্য আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনটাকে স্থির করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন স্থির করে, কিন্তু এই স্থির একদিন অস্থির হয়ে যাবে। ঠিক কিনা বলো? যে অস্থির হয়ে যাবে, অস্থিরের কথা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জমিনটা যেদিন অস্থির হয়ে যাবে, ওই কঠিন দিনে কি অবস্থা হবে একদিন তোমাদের জন্য। যখন জমিনটা অস্থির হয়ে যাবে, সেই দিন এই জমিনটা একেবারে ভূমিকম্পের মতন কম্পন করে উঠবেন। শুধু ভূমিকম্প হলে যেমন হয়, আমরা দেখেছি জাপানে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হলে একটি গ্রাম সহ ধসে যায়। ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক বলছেন, এই জমিনটা স্থির আছে, এমন একটা দিন আসবে, ওই দিনটা আমি রব্বুল আলামিন ওই দিনকে আমি ওই দিনে এই পৃথিবীটাকে অস্থির করে দিব। অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেদিন ফুৎকারে সিংহায় ফুৎকার দিবেন, ওই কঠিন দিনে এই জমিনটা ভূমিকম্পের মতো অস্থির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই দুনিয়াটা অস্থির করবেন? কারণটা কি আমার মুসলমান ভাইরা? কারণ যেদিন ওই দুনিয়াটা, পৃথিবীটা, জমিনটা অস্থির হবে, তার মানে ওই দিন আর মানুষ বাঁচবে না, সব মানুষ মারা যাবে। ওই দিন কিয়ামতের ঘণ্টা বেজে যাবে। ওই দিন কেমনভাবে ভূমিকম্প হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হজের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমার রবকে ভয় করো। বিশেষ করে যেদিন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যেদিন এই জমিনটা অস্থির হয়ে যাবে, ভূমিকম্প শুরু হবে, ওই কঠিন দিনে কি ঘটনাগুলো ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন একজন গর্ভবতী নারী, তার পেটের মধ্যে সন্তান আছে 5 মাস 6 মাস, এখনো ম্যাচুরিট হয় নাই,
ওই কঠিন ভূমিকম্প যেদিন হবে, এত জোরে আওয়াজ হবে, এত জোরে ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পের ভয়ে, আওয়াজের ভয়ে একজন 6 মাসের গর্ভবতী নারী সঙ্গে সঙ্গে গর্ভপাত করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ওই দিন মানুষগুলো দুনিয়াতে মাটির নিচে যা আছে জমিনটা উগলায়া দিবে। তাফসীর কারকটা 3টা ব্যাপার ব্যাখ্যা করেছেন। 1 নম্বর, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে সব মানুষগুলোকে ওই দিন উগলায়া দিবে। তারা কবর থেকে আবার সশরীরে মানুষের আকৃতি নিয়ে আবার উঠে দাঁড়াবে। 2 নম্বর, এই জমিনের মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলোকে উগলায়া দিবে। স্বর্ণ আছে, রৌপ্য আছে, কয়লা আছে, কত খনি সম্পদ আছে, সবগুলোকে উগলায়া দিবে। আর 3 নম্বর, বান্দার আমল নামার যে রেকর্ড আছে এই রেকর্ডগুলো সব কিছু ওপেন হয়ে যাবে, উগলায়া দিবে। আমার মুসলমান ভাইরা, ওই দিন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন, সুকারা ওয়া মা হুম বিসুকারা। হে রাসূল, আপনি দেখবেন তারা মনে হবে মাতালের মতন দৌড়াদৌড়ি করছে, ঘোরাঘুরি করছে। ওই কঠিন সময়ে সব মানুষ পেরেশান হয়ে পড়বে, চিন্তিত হয়ে পড়বে। কিন্তু এক শ্রেণীর মানুষ, তারা চিন্তিতও হবে না, পেরেশানও হবে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সবাই মাতালের মতন উঠে পড়বে যে হঠাৎ করে কে ঘুম ভাঙালো আমাদের, এমন করে কাঁপছে কেন পৃথিবীটা। সুকারা ওয়া মা হুম বিসুকারা, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে মানুষ, মনে হবে মানুষ মাতালের মতন ছোটাছুটি করবে। ওই কঠিন দিনে গর্ভবতী মহিলা গর্ভপাত করে ফেলবেন। তার 3 মাসের সন্তান আছে, 5 মাসের সন্তান আছে, স্তনের দুধ পান করাতে হবে। মা সেদিন ভুলে যাবে, সন্তানকে ফেলে তারা দৌড়ানো শুরু করবে। ছোট ছোট সন্তানগুলো দৌড়ানো শুরু করবে। ওই কিয়ামতের ময়দানে, মানে ওই দিনে কেউ কাউকে চিনবে না, বন্ধু থাকবে না, আত্মীয় থাকবে না, স্ত্রী থাকবে না, ছেলে মেয়ে কেউ থাকবে না। ওই দিন সবাই মাতালের মতন দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। আমার কি হবে, কোথায় যাব, কি কারণে পৃথিবীটাই অবস্থা হয়ে গেল। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওইটা কোন দিন হবে? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে, পৃথিবীটাকে অস্থির করবেন, কাঁপতে থাকবে, ভূমিকম্পন হবে। ওদিন সব কিছু উগলায় দেবে। মাটির মধ্যে যা কিছু সম্পদ আছে, আমল আছে, কবরে যত মানুষ আছে সব উঠে পড়বে। একটা পথ, হাসরের ময়দানে সবাই দৌড়াদৌড়ি শুরু করবে। সবাই দৌড় লাগিয়েছে, চিন্তা মাথায় একটাই, কোথায় যাব, কি হচ্ছে। এরকম ধরেন একটা জনসভার মধ্যে যখন বোমা পড়ে, অনেক মানুষ, একটা শব্দ হয়েছে, ধরেন এখানে অনেক মানুষ আছে, একটা যদি ট্রাকের টায়ার বাস্ট হয়, অনেকেই তো মসজিদ থেকে ঝাইরা দৌড় মারবে যে ইন্ডিয়া আবার বোম ফেললো নাকি আমাদের উপর, ঠিক কিনা কর? এরকম মনে হবে আমাদের। ওই কঠিন দিনে মানুষের অবস্থা ঠিক একই রকম হবে, মানুষ পাগলের মতন ছোটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তা ঘোষণা করছেন। রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে ডাক দিয়ে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই কঠিন দিনের ভয় আল্লাহ পাক দুনিয়াতে 1400 বছর আগে কি কারণে বলে দিলেন কোরআনে। উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সব কিছু ওপেন করে দিয়েছেন। কোনোটা গোপন আছে নাকি? কিছু গোপন আছে? আল্লাহ কিচ্ছু গোপন নাই। কোরআন ওপেন করে দিয়েছেন, মানুষকে জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে ওপেন করে দিয়েছে। আর ওই কঠিন দিনে এরকম ঘটনা ঘটবে তাও আল্লাহ জানিয়ে দিতেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের পেটে যা আছে সব জমিন বের করে দেবে ওই কঠিন কিয়ামতের ময়দানে। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন অকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে জমিনের কি হলো, আজকে আমরা কোথায় যাব। অনেক মানুষ ভয় পেতে থাকবে, কিন্তু ইমানদাররা ভয় পাবে না। বলি সুবহানাল্লাহ। ইমানদারদের ভয় থাকবে না, বেঈমানদের ভয় থাকবে। যারা দুনিয়ার জমিনে আল্লাহকে জানতো, আল্লাহর হুকুম জানতো, জান্নাতের কথা জানতো, জাহান্নামের কথা জানতো, হক আর বাতিল জানতো, এত কিছু জানার পরেও তারা আল্লাহকে মানত না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আরেক শ্রেণীর মানুষ থাকবে যারা আল্লাহকেও মেনেছে, রাসূলকে মেনেছে, পরকালকে বিশ্বাস করেছে, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মেনে মেনে চলেছে, সৎ কাজগুলো করেছে, ভালো কাজের আঞ্জাম দিয়েছে। ওই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়াম আয়াত নাম্বার 85 আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। জোরে বলি আল্লাহু আকবার। ওই কঠিন কিয়ামতের ময়দানে রহমানের বান্দা যারা হবে, মুত্তাকি যারা হবে, ওয়াফদা নামে একটা বাহক, ওই সমস্ত মানুষদেরকে ওই বাহনে করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হবে। তাদের কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, কারণ তারা দুনিয়ায় কোরআন মানছে, রাসূল মানছে, আল্লাহ মানছে, হক মানছে, সত্যের উপর অবিচল ছিল। সত্যের উপরে থাকার কারণে বিপদ মুসিবত নির্যাতন অত্যাচার যা কিছু হয়েছে, হযরতে খুবাইবের মতন, খাব্বাবের মতন, সুমায়ের মতন সমস্ত নির্যাতনকে মাথা পেতে নিয়েছে, কিন্তু ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। ওই সমস্ত মানুষকে একটা ধরনের দফমান মানে বাহনে করে আল্লাহর সামনে হাজির করানো হবে। আর যারা দুনিয়া আল্লাহকে মানে নাই, আল্লাহর কোরআন শুনলে নাক ছিটকেছে, আছে না? এই ধরনের মানুষ যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ফিরদা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন পাপীদেরকে কি করা হবে। ও রাসূল, তুমি দেখবা পাপীদেরকে পিপাসার্ত জানোয়ারের মতো হাকায়া হাকায়া পিছন থেকে মারতে মারতে টানতে টানতে জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। একটা পিপাসার্ত পশু সারাদিন রোদের মধ্যে রেখে দেবেন, সন্ধ্যাবেলা একটু পানি দেবেন, যেমন করে পানি একেবারে মুছে খেয়ে নেয়। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে পিপাসার্ত জানোয়ারের মতো হাঁকাতে হাঁকাতে ওই সমস্ত মানুষগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য এই কঠিন দিনের ব্যাপারে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলতেছেন সেই দিন মানুষ বুঝতে পারবে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ দেওয়া হয়েছিল দুনিয়াতে তো আমরা মানি নাই, আজকে আমাদেরকে হাঁকায় নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের দিকে। আমরা বুঝতে পেরেছি। এবার বুঝতে পারার পরে আল্লাহকে বলছেন ওগো আল্লাহ, এই জাহান্নামে যে আসতে হবে আমরা তো জানতাম না, বুঝতাম না, আমাদের কাছে কেউ যাই নাই, কেউ বলেও নাই। আল্লাহ এবার ডাক দিয়ে বলছেন হাযা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমাদের কাছে তো রাসূল পাঠানো হয়েছিল, রাসূল আসে নাই আমাদের কাছে?
রাসূল পাঠানো হয়েছিল। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, শুধু রাসূলই নয়, আমার কোরআনের আয়াত পাঠিয়েছিলাম, রাসূল পাঠিয়েছিলাম, হক পাঠিয়েছিলাম। রাসূলদের উত্তরসূরিরা ছিল। সব জানার পরে আজকে কেন মিথ্যা কথা বলছো? তোমরা তো সবই জানতা। ওই কঠিন সময়ে তাদের কোনো কিছু করার থাকবে না, তারা সব কিছু মেনে নিতে হবে আর তারা আফসোস করতে হবে। আফসোস করে করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই দিন জাহান্নামকে সামনে দেখবে, আল্লাহর আযাব দেখবে। ওই দিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, রব্বানা আবসারনা ওয়া সামি'না, দুনিয়াতে বলেছিল মানতাম না, মিথ্যা ভাবতাম, আজকে নিজ চোখে দেখলাম তোমার জান্নাত, তোমার জাহান্নাম দেখলাম, তোমার আযাব দেখলাম। এবার তোমাদের কাছে আল্লাহ, তোমার কাছে একটা আরজি জানাই, একটা আবদার জানাই, একটা বারের জন্য আমাদেরকে সুযোগ দেন না আমাল সালিহা। দুনিয়াতে ছিলাম, আপনার কোনো আমল করে নাই, এবার একটা বার সুযোগ দেন, দুনিয়াতে যাই না আমাল সালিহা, শুধু আমলই করব না, আমলে সলে করব, বিশ্বাস করব, ঈমান আনবো, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করব। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ তারা ইয বুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। দুনিয়ার জমিনে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তোমরা মিথ্যা বলেছ, এখন আর সুযোগ না, এখন আর সুযোগ না, এখন তোমাদের জন্য নির্ধারিত হয়েছে এই জাহান্নাম। তোমরা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে বসবাস শুরু করে দাও। চিৎকার করে বলি না নাউজুবিল্লাহ। ওই কঠিন দিনে যদি আমাদের কপালে ফয়সালা হয়ে যায় জাহান্নাম, তাহলে বলেন তো দেখি, আমাদেরকে বাঁচানোর মতো আর কেউ আছে নাকি? আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই। আল্লাহ যদি আমাদের দিকে দৃষ্টি না দেয়, দয়া না করে দুনিয়াতে, ওই কঠিন সময়ে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে বাঁচাতে। আল্লাহ তো বাঁচাবেন না, কারণ দুনিয়াতে আল্লাহর হুকুম মানো নাই। ওই দিন আমাদের জন্য নির্ধারিত ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এরপরে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই দিন বিভিন্ন দলে দলে, বিভিন্ন দলে দলে মানুষকে হাঁকায়া হাঁকায়া আনা হবে, ফিরায় আনা হবে। আল্লাহর সামনে সবাই উপস্থিত হয়ে যাবে বিভিন্ন দলে দলে। কি কারণে তাদেরকে দলে দলে হাঁকায়া আনা হবে? আল্লাহ পাক বলছেন, লিয়ুরাউ আমালাহুম। ওই দিন অল্প সংখ্যক মানুষ আছে এমন, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে বিশ্বাসই করতো না, আল্লাহ বলতে কিছুই নাই, এরকম মনে করত। এরকম মানুষ অল্প সংখ্যক থাকবে, আর এরকম মানুষই বেশি থাকবে যারা আল্লাহকে মানত, বিশ্বাস করত, কিন্তু আল্লাহর হুকুমগুলো তারা মানত না। পরকাল জানতো, জান্নাত আছে, জাহান্নাম আছে, তাও জানতো, কিন্তু জান্নাতের ভয় করত না, জাহান্নামের ভয় করত না, আল্লাহর হুকুম মানত না। এরকম লোকগুলোকে সামনে দাঁড় করানো হবে, লিউরাউ আমালাহুম, এবং তাদের আমলনামাগুলো প্রকাশ করতে হবে। ওই সমস্ত ব্যক্তিদের সামনে আমলগুলো প্রকাশ করা হবে। তখন তারা দেখবে, ফামাইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। ওই দিন বান্দা তার নিজ আমলগুলো নিজ চোখেই দেখতে পাবে। ওই দিন বান্দা দেখবে যারা পরিমাণ আমল করেছিল তাও লিপিবদ্ধ প্রকাশ হয়ে যাবে। লিউরাউ আমালাহুম,
আবার যারা পরিমাণ অন্যায় করেছিল সেটা ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তুলে ধরবেন।